কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা ভক্তি সহকারে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আপনাদের জন্য মাদানী চ্যানেল সজ্জিত করেছে যে অনুষ্ঠানের নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। জি হ্যাঁ, অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজও আমরা শিখতে পারবো খুবই চমৎকার, ইনশাআল্লাহ নিজের জীবনে যেন আমরা উজ্জ্বল করতে পারি, তাই না বন্ধুগণ? তো ইনশাআল্লাহ আজকে আমাদের বিষয় কিন্তু অনেক সুন্দর রাখা হয়েছে। তার আগে আসলে আমরা দরুদ শরীফ পাঠ করে ফজিলত শুনবো। শোনার আগে যারা দেখছেন আমাদেরকে দূরে এবং কাছে সবাইকে জানায় আমাদের অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন দরুদ শরীফের ফজিলত শুনি। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে অপেক্ষমান থাকে এবং এর উপরে কোনো জিনিস চায় না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করব? দোয়ার আগে দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজ উপস্থিত হয়েছে আপনাদের জন্য বিশেষ ঘটনা নিয়ে। খুবই চমৎকার রয়েছে, যা শুনবেন, শোনার পরে ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা করবে যেন আমরা এই সকল কাজ করি। আমরা দৈনন্দিন যে কাজগুলো করি আমাদের ভিতরে কি পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে কি না, তাই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজ ইনশাআল্লাহ আমরা একটি ঘটনাও শুনব পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে। একটি হাদিসে কালিমা এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তো আজ আমরা পরিষ্কার থাকি কি থাকি না, এটা আমাদেরকে দেখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের কি বলা হয়েছে? অঙ্গ বলা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো না? যেভাবে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে, মুসলমান হয়েছি, জাহির বাতিনি আমাদেরকে পরিষ্কার করা উচিত রয়েছে। তারপরে আমাদের দৈনন্দিন জীবন যে আমরা চলাচল করি, এগুলো আমাদের শরীর, পোশাক আশাক, হ্যাঁ, এগুলো সব কিছু কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী রয়েছে। এক নাম্বার হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক। অপর বর্ণনা রয়েছে যে আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন, তবে তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে তারাই প্রবেশ করবে যারা পরিষ্কার থাকে। তো আমরা ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করতে চাই না? জি। তো আমাদের জাহির এবং কি থাকতে হবে? বাতিন পরিষ্কার থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করব। তারপর 3 নম্বর হচ্ছে, যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি রয়েছে। আজ আমাদের পোশাক ঠিক থাকে না, চুল ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না, তাই না? তো আমরা তেল লাগাবো, চুলে তেল দিব, দাড়ি যাদের হবে ইনশাআল্লাহ যারা দেখছেন তারাও তেল দিব, কাপড়কে সুন্দর রাখবো। আমরা যারা স্কুলে পড়ি, ছোট বন্ধুরা যারা মাদ্রাসায় পড়ি, কি রাখবো আমরা? কাপড়কে হ্যাঁ পরিষ্কার রাখবো তো? জি হ্যাঁ। তো আসলে একটি ঘটনা যে বলতে চাইছিলাম, একজন ডাক্তার একবার কোথাও যাচ্ছিল, একটি পাগল লোক তার নিকট এসে বসে পড়ল এবং তার সাথে কথা বলতে লাগলো। এখন শুনুন, সে ডাক্তার তার খাদিমকে বলতে লাগলো, হে আমার খাদিম, অমুক ওষুধটি নিয়ে আসো, এই ওষুধ আমি খাবো। খাদিম আরজ করছে, ডাক্তার সাহেব, এটা আপনার খাওয়ার জন্য নয়। এটা কার জন্য নয়? আপনার
খাবার জন্য নয়। বুঝাইতে পারছি বন্ধু? তারপরে শুনুন, সে খাদিমকে ডাক্তার বলতেছে, না তুমি যাই নিয়ে আসবা সে ওষুধ, আমি খাবো। সে খাদিম আবার বলতেছে, না ডাক্তার সাহেব এটি আপনি পারবেন না খেতে। তো ডাক্তার বলতেছে, কেন পারবো না? তখন জানি খাদিম কি বলতেছিল বন্ধু? বলতেছিল, এটি পাগলের জন্য এই ওষুধ। তখন ডাক্তার বলল, যদি আমি পাগল না হয় তবে ওই পাগলটি আমার নিকট আসে কেন বসলো? সে কেন আমার সাথে কথাবার্তা বলতে লাগলো? নিঃসন্দেহে আমার মাঝে এমন কোনো বিষয় রয়েছে, তাই তো সে আমার নিকট এসেছে। আমরা এখান থেকে কি বুঝতে পারলাম হে আশিকানে রাসূল? এই ঘটনাটি বোঝানোর জন্য হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুগন্ধযুক্ত পাক পবিত্র যদি আমাদের স্বভাবের অংশ হয়, তবে আমাদের নৈকট এইরূপ লোকই আসবে। অতএব যখন আমরা খাবার খাবো তখন মনে করে ভালো ভালো নিয়তে পাশাপাশি খাবারের অজু করব। অবশ্যই অজু করা কি রয়েছে? সুন্নাত রয়েছে। খাবার অজু করার উদ্দেশ্য হবে যেন হাত মুখের অগ্রভাগ ধৌত করে নিব, কুলি করে নিব। এর কারণে আমাদের প্রতিদিন হাতের অসংখ্য কাজ করে থাকি, যার কারণে ময়লা আবর্জনা অসংখ্য জীবাণু আমাদের হাতে লেগে যায়। খাবারের অজু যদি আমরা করে নিই তা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। ইনশাআল্লাহ এর উপর আমল করব তো ইনশাআল্লাহ। শুনুন, খাবারের পূর্বে অজু করার কি ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাওয়ার পূর্বে এবং পরে অজু করা অভাব দূর করে এটি আম্বিয়া ইকরামের সুন্নত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে ইরশাদ করছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ পাক তার ঘরে কল্যাণ অধিকারে করুক, তবে যখন খাবার উপস্থিত করা হবে অজু করবে এবং যখন উঠিয়ে নেওয়া হবে তখনও কি করবে? অজু করে নেবে। দেখেন আমরা খানা খেয়ে খানাতে কি লাগা থাকে, হাতটা যদি কোনো মতো ধুয়ে নিই, খাবার দিয়ে ইয়া রয়েছে না গ্রান, এটা লেগে থাকবে খাবার ইয়াটা গন্ধটা, তাই না? এখন যদি এই অবস্থা রাতে ঘুমে পড়ি তো এখন ইঁদুর বা মশা বা আপনার তেলা পোকা এসে কি করবে? হাত চাটবে, কামড় দিয়ে দিবে, তাই না? তো আমরা ভালো করে সাবান দিয়ে কি করব? ধৌত করে নেব। জি ছোট বন্ধুরা, অনেক আলোচনা করার ইচ্ছা রয়েছে কিন্তু সময় খুব কম রয়েছে, তো আমাদেরকে এখন দ্বিতীয় সেগমেন্টে যেতে হবে। দ্বিতীয় সেগমেন্টের অপেক্ষায় ছিলেন, যা হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। জি আমাদের ছোট বন্ধু ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে, আমাদের এই ছোট বন্ধু আসুন, আসে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করুন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, মারহাবা, আপনি অনেক সুন্দর মাশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত করেছেন। জি বন্ধুরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে শিক্ষা হচ্ছে আমরা শুনবো, শুনে নিজেও শিখবো এবং আমাদের মা বাবাকে বলবো আমরা কোরআন পড়তে চাই, দরকার পড়লে দাওয়াত ইসলাম মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো, বাসায়ও পড়বো আম্মু আব্বুর কাছে, হ্যাঁ ইনশাআল্লাহ। এবং ছোট বন্ধুরা আসুন, যার অপেক্ষায় ছিলেন আপনারা, নাতে মুস্তাফা কখন পাঠ করাবে? ছোট বন্ধু বলল নাতে মুস্তাফা শুনবে। জি ইনশাআল্লাহ আমাদের এই ছোট বন্ধু, আজকে দেখি কাকে নিয়ে আসা হোক। জি আপনি চলে আসুন, ইনশাআল্লাহ নাতে মুস্তাফা পাঠ করবেন আপনি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা করিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। দয়া করুন নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া করুন নবী আমায়,
দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার আমি পাপী গোলাম তোমার এই আশাতে আছি গো সদাই আমি পাপী গোলাম তোমার এই আশাতে আছি গো সদা সিদ্দিক আকবরের সিলাই দয়া করনা বি আমায় ফারুক আজমের সিলাই দয়া করনা বি আমায় সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে কোলে নিয়ে নবী আমায় তোমার রহমতের ছায়ায় কোলে নিয়ে নবী আমায় তোমার রহমতের ছায়ায় উসমান গনির উসিলায় দয়া করনা বি আমায় হযরত আলীর উসিলায় দয়া করনা বি আমায় মা ফাতেমার উসিলায় দয়া করনা বি আমায় দয়া করনা বি আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমাদের ছোট বন্ধু অনেক সুন্দর নাতে মুস্তাফা পড়েছে না, আর আমরা সদা সর্বদা ইনশাআল্লাহ জিকিরে ইলাহিতে ব্যস্ত থাকবো। জি, আপনারা যার অপেক্ষায় ছিলেন এতক্ষণ যে লেখালেখির, ইনশাআল্লাহ এখন এই সেগমেন্ট শুরু হবে। আমাদের বন্ধুদেরকে ইনশাআল্লাহ প্রশ্ন করা হবে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমির আলী সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়ার জন্ম কোন মাসে হয়েছিল, কত তারিখে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমির আলী সুন্নাতের লিখিত কিছু রিসালার নাম আপনারা লিখবেন। সময় 2 মিনিট শুরু। প্রিয় মাদানী চ্যানেলের ছোট ছোট সোনামণিরা, জি আমাদের বন্ধুদের সময় কিন্তু এখন শেষ। জি একজন বন্ধু তাড়াতাড়ি খাতা নিয়ে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জন বন্ধু উঠে পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে খাতা তো দেখতেছি। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, অনেক সুন্দর লেখা হয়েছে। আমাদের মোহাম্মদ নোমান আত্তারি, ইনি অনেক সুন্দর লিখেছেন। আর মাশাআল্লাহ ইনি লিখেছেন আমির আলী সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়ার জন্ম রমজান মাসের 26 তারিখে, এবং এনার লিখিত কিছু কিতাবের নাম লিখেছেন। মাশাআল্লাহ অশ্রু বাড়িধারা লিখেছেন, তারপরে আপনার আহত সাপ লিখেছেন, অনেক কিছু লিখেছেন। কালো বিচ্ছু লিখেছেন, তারপরে কালো গোলাম লিখেছেন, তারপরে আপনার 101টি মাদানী ফুল লিখেছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর ইনি লিখেছেন। আল্লাহ পাক এনাকে বরকত দান করুন। জি আপনি নোমান ভাই, আপনার জন্য তোহফা রয়েছে, চলে আসুন আপনি তোহফা নিতে। জি আপনার তোহফা হচ্ছে যে মৃত ব্যক্তির অনুশোচনা, এই রিসালা আপনিও পড়বেন, বাসায় লোকদেরকে দেবেন ইনশাআল্লাহ পড়তে। জি চলে যান আপনি আপনার জায়গায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমাদের কাছে হাদিসে কারিমা রয়েছে, খুবই চমৎকার রয়েছে হাদিসে কারিমা। যে আমরা কারোর সাথে যে কথাবার্তা বলি, কেউ যদি আমাদেরকে কথাবার্তা বলে অনেক অন্যজনকে লাগিয়ে দেয়, এর কথাকে আমরা ওয়াদা খিলাফি করে দেয়, তাই না? তো শুনুন, কারোর কথা অন্যকে না বলার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের 2টি বাণী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কারো কথা কাউকে না বলার সম্পর্কে তিনি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলার সময় এই দিক সেদিক দেখে তখন
ওই কথা আমানত। এই হাদিসে কারিমা মিরাতে রয়েছে, যদি কোনো ব্যক্তি তোমার সাথে একাকী কোনো কথা বলে এবং কথা বলার সময় এদিক সেদিক দেখে যেন কেউ না শুনে, তবে যদিও সে মুখে না বলে এটা কাউকে বলো না, কিন্তু তার এই ভঙ্গিমা বলেছে যে সেটা গোপন কথা, সুতরাং এটাকে আমানত মনে করো, তার রহস্য প্রকাশ করো না, কাউকে এই কথা বলো না। প্রিয় ইসলামেরা, দেখলেন আমার নবীর কেমন পবিত্র শিক্ষা রয়েছে। দ্বিতীয় নাম্বার আমার নবী বলে মুনাফিকের 3টি আলামত রয়েছে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন তার নিকট আমানত রেখে তখন তা খিয়ানত করে। অর্থাৎ কেউ যখন তাকে কোনো কথার সাক্ষী বানায় তখন সে অপর লোককে বলে দেয় বা আমানত ফেরত দিতে অস্বীকার করে বা আমানত হেফাজত করে না। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যখন কেউ আমাদের কথা বলবে, এদিক সেদিক তাকাবে, আমরা কি করব, মনে করবো এটা আমানত রয়েছে, কিন্তু আজ আমরা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেই, কথাকে ওয়াদাকে ভঙ্গ করে দেই। এটি কখনো করা যাবে না। ওয়াদা ভঙ্গকারীর জন্য অনেক বড় শাস্তি রয়েছে। তো আমরা যা শুনেছি এর উপর আমল করব। প্রিয় বন্ধুরা, মাদানী চ্যানেলের মোবাল্লিকরা আপনাদের জন্য নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসে, তো এই প্রোগ্রাম আপনাদেরকে দেখতে হবে। শয়তান আপনাদেরকে ধোঁকা দিবে, বলবে না দেখতে, তো আপনাদেরকে কি করতে হবে, শয়তানের যতগুলো কাজ রয়েছে ওই কাজগুলোকে বিফল করে দিতে হবে, সাকসেসফুল করা যাবে না। এই জন্য আপনাকে মাদানী চ্যানেল দেখতে হবে। আবারও আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার প্রিয় মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।